হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস ফ্যাশনসের আজকের আয়োজনে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজার একটা মিল্ক পুডিং রেসিপি। এই মিল্ক পুডিং রেসিপিটা আপনারা সহজেই ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন। এই সহজ মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। 1 লিটার পরিমাণ দুধকে জাল দিয়ে ঘন করে আমি আধা লিটার বানিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করব একটা কনডেন্স মিল্ক, প্রায় 450 গ্রামের মতো আছে এখানে কনডেন্স মিল্ক। আর এই দুধের সাথে কনডেন্স মিল্কটাকে ভালো করে মিলিয়ে নাড়তে থাকবো। তার সাথে আমি আবার অ্যাড করে দিব এখানে প্রায় 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি উঁচু উঁচু করে 2 চামচ নিয়েছি, প্রায় 3 চামচের মতোই হয়ে গিয়েছে। সাথে একটু সাধারণ যে আমরা ঘরে যে 3.25% মিল্ক আছে সেগুলো দিয়ে একটু গুলিয়ে নিয়ে ওই মিশ্রণটার মধ্যে ঢেলে দিব। মিশ্রণটার মধ্যে এমনভাবে ঢালবো আর কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়ানো থামানো যাবে না, কারণ নাড়ানো থামালেই নিচে লেগে যাবে। তো এটা কন্টিনিউ অনবরত নাড়তে নাড়তে যখন হালুয়ার মতো একটা কনসিস্টেন্সি হয়ে আসবে তখনই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর আরও একটা কথা বলে রাখি, এই ধরনের মিষ্টি জাতীয় জিনিসগুলো বানানোর সময় কিন্তু চুলার তাপমাত্রাটা মিডিয়াম টু লোতেই রাখতে হয়, না হলে কিন্তু একটু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন হালুয়ার মতো কনসিস্টেন্সি হয়ে এসেছে সেই ফাঁকে চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং বোলের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে আমি সেখানে ঢেলে দিয়েছি। তারপর ডেকোরেশনের জন্য আমি এখানে পিস্তাচু পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বা পিনাট, কিশমিশ যে কোনো কিছু দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। এটা জাস্ট দেখার সৌন্দর্য। তো আমি ফ্রিজে রেখে তারপর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে যে কোনো অতিথি আপ্যায়নে বা ঘরের সবাই কিন্তু খুব প্রাণ ভরে খেতে পারবে। খুবই মজাদার একটা ডেজার্ট। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করে যান, তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।